হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে গাছ তৈরি করতে গেলে গাছের যাবতীয় পুষ্টিকর খাবার যথাসময়ে দিতে হয়, সেটি জৈবিক হোক বা রাসায়নিক হোক। বা জৈবিক বা রাসায়নিক খাবার আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ছাদ বাগানের গাছগুলোতে সঠিক সময়ে দিতে পারেন, তাহলে ছাদ বাগানের গাছগুলো কোনো ধরনের কোনো সমস্যাতে ভুগবে না। পাশাপাশি ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হবার সম্ভাবনা দেখা দিবে। ছাদ বাগানে গাছের যত ধরনের খাবার আছে তার থেকে সবচেয়ে উপকারী এবং সবচেয়ে প্রয়োজনীয় খাবার হলো পটাশ। এই পটাশ ছাদ বাগানে গাছের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে, গাছের নানা রোগ প্রতিরোধী করে তুলতে পারে, গাছের ভিতর থেকে শক্তিশালী করে, গাছকে সঠিকভাবে আকার আকৃতি ফলের মিষ্টতা বৃদ্ধি সঠিকভাবে দেওয়ার জন্য পটাশের ভূমিকা কিন্তু অবসরণীয়। তো আজকের ভিডিওতে আলোচনা হবে গাছের পটাশের খাবার দেওয়ার পদ্ধতি। আমরা ছাদ বাগানে গাছের পটাশ খাবার হিসাবে সাধারণত তিনটি খাবারকে বেছে নিই। একটি হচ্ছে জৈবিক, একটি হচ্ছে রাসায়নিক। এই দুটি খাবারকে সাধারণত আমরা বেছে নিই। তো এই জৈবিক এবং রাসায়নিক খাবারের মধ্যে আবার রাসায়নিক খাবারকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এসওপি, একটি হচ্ছে এমওপি। এই এসওপি বলতে যেটা হচ্ছে ওয়াটার সলিউবল অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটা সাদা পাউডারের মতো সহজে জলে গুলে দেয়, এবং অপরটি হচ্ছে এমওপি, যেটাকে লাল পটাশ নামে পরিচিত, অর্থাৎ যেটাকে আমরা লাল পটাশ নামে চিনি। কিন্তু সমস্যা হচ্ছে এই পটাশ সার যেমন উপযোগী তেমনি রাসায়নিক সার কিন্তু অনেক ক্ষেত্রে গাছের ক্ষতি করে। এই লাল পটাশ অর্থাৎ এমওপি যখন টবের মাটিতে দেওয়া হয় তখন কিন্তু টবের মাটিতে লবণের ভাগ বেশি হয়ে যায়, অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং এসওপি এক্ষেত্রে গাছের বিভিন্ন স্প্রে ফর্মে ব্যবহার করা হয়। কিন্তু যদি এই এসওপি এমওপির পরিবর্তে প্রচুর পরিমাণ পটাশের উৎস আমরা জৈবিকভাবে দিতে পারি এবং জৈবিকভাবে গাছের এই খাদ্যগুণকে আমরা মেটাতে পারি, তাহলে কিন্তু অনেক ধরনের আমাদের সমস্যার সমাধান হবে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত জৈবিকভাবে গাছের পটাশের উৎস, অর্থাৎ জৈবিকভাবে গাছের পটাশের চাহিদা মেটানোর জন্য আমরা বাড়িতে ব্যবহৃত যে জিনিসগুলো ব্যবহার করব সেটি, অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে গাছের পটাশের চাহিদা আমরা কমিয়ে দেবো। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাছের জৈবিক পটাশের চাহিদা পূরণ করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটি অবশ্যই আমরা জানি। এটি কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকারী। এটি হচ্ছে কলা। বাড়িতে কাঁচা কলা বা বিভিন্ন ধরনের পাকা কলা বা যে কলাগুলো সবজি হিসাবে আমরা খাই, সেই কলার যে খোসা, এই খোসার মধ্যে কিন্তু প্রায় 50%-এরও বেশি কিন্তু পটাশ পাওয়া যায়। তো এই কলার খোসাগুলো যদি আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারি, বিশ্বাস করুন, না লাগবে আপনার এসওপি, না লাগবে এমওপি, এই পটাশ দিয়ে কিন্তু গাছের সমগ্র চাহিদা পূরণ হয়ে যাবে। তো কীভাবে এই গাছে এটি প্রয়োগ করবেন? এটি আবার দুইভাবে প্রয়োগ করা যায়। একটি হচ্ছে এই খোসাগুলো ছোট ছোট করে কেটে শুকিয়ে নিয়ে একদম কিন্তু মিক্সচারে মিক্স করে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে করা যায়, এবং অপরটি হচ্ছে এই কলার খোসাগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে সেই জলটা কিন্তু গাছের গোড়ায় দিলে সেইভাবেও করা যায়। দুটি পদ্ধতিই আপনারা করতে পারেন। তো আজকে মূলত আমি দেখাবো জলের সঙ্গে কিভাবে মিক্স করবেন, কিভাবে কাটবেন, কতটা পরিমাণ আপনারা দেবেন, তাই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি। দেখতে থাকুন মনোযোগ সহকারে। প্রথমেই বাড়িতে থাকা কলার খোসাগুলোকে এইভাবে আপনারা টুকরো টুকরো করে কেটে নেবেন। আপনারা চাইলে টুকরো টুকরো করে কাটতে পারেন, আপনারা না চাইলেও টুকরো টুকরো করে না কাটতে পেরে আপনারা এরকম আস্তে আস্তে রাখতে পারেন। তো আমি সুবিধার জন্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার যেটা করবেন, এরকম একটি পাত্রে জল নেবেন। আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছে আপনারা এই খাবারগুলো দেবেন সেই ধরনের খাবার এবং যতটা পরিমাণ কলার খোসা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই কলার খোসা পরিমাণ নিয়ে আপনারা অবশ্যই জল নেবেন। তো মোটামুটি আমি 1 থেকে 1.5 লিটার বা 2 লিটারের কাছাকাছি জল নিয়েছি এবং 2টা থেকে 3টা কলার খোসাকে এইভাবে কেটে নিয়েছি। এভাবে এই কলার খোসাগুলো আমি এইভাবে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আপনারাও কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে দেবেন। এই জলের মধ্যে দিলে কি হবে, এই কলার খোসার মধ্যে যে পরিমাণ পটাশ থাকে এই পটাশ কিন্তু গাছের এই জলের সঙ্গে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে খুব সহজেই।
আপনারা দেখতে পাচ্ছেন কলার খোসাগুলো আমি জলে অলরেডি দিয়ে দিয়েছি। এবারে কি করবেন আপনারা, এবারে একটা শক্ত পাত্র নিয়ে আপনারা এটাকে ভালো করে একটু নেড়ে নেবেন। এই শক্ত পাত্র দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে নেড়ে নেবেন। এবারে এই যে পাত্রটা জল, এই জলটাকে আপনাকে 24 ঘন্টা আপনাকে একটা জায়গায় রেখে দিতে হবে। 24 ঘন্টা পরে আপনারা দেখবেন এই জলটের আকার ঘোলা বর্ণ হয়ে গেছে এবং এই কলার খোসাগুলো অত্যন্ত জলের সঙ্গে দ্রবীভূত না হলেও কিন্তু কলার খোসাগুলো একদম মোলায়েম হয়ে যাবে। আপনারা কি করবেন, ওই কলার খোসাগুলো এই জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেবেন। ছেঁকে তুলে নেওয়ার পরে আপনারা কলার খোসাগুলো গুঁড়ো করে পরবর্তীতে গাছে দিতে পারেন, না হলে কিন্তু আপনারা ওই ডিরেক্টলি কিন্তু ওই কলার খোসাটা ডাইরেক্ট গাছের গোড়াতে দিতে পারেন। এবং যে জলটা পাবেন এই জলটা কিন্তু গাছের গোড়াতে আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। যদি আপনারা এই কলার খোসা সপ্তাহে একবার করে দিতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, গার্ডেনার ট্রিপস উইথ কমল কথা দিচ্ছে, আপনাদের কোনো ধরনের এসওপি, কোনো ধরনের এমওপি স্প্রে করার বা দেওয়ার প্রয়োজন হবে না। কলার খোসায় যত পরিমাণ পটাশ থাকে, কোনো কিন্তু রাসায়নিক সারে তত পরিমাণ পটাশ থাকে না। আর এটি কিন্তু সম্পূর্ণ অর্গানিক। আপনি এসওপি বলুন, এমওপি বলুন, অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে কিন্তু গাছের ওভার রিয়্যাক্ট হতে পারে। তাই যদি আপনি এটি প্রচুর পরিমাণও দেন তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এটি সম্পূর্ণ অর্গানিকভাবে দেওয়ার এই গুরুত্ব যদি আপনি বোঝেন, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার রাসায়নিক সার ব্যবহার করবেন না। আপনি এটি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন, 15 দিনে একবার করে ব্যবহার করতে পারেন, মাসে 2 বার ব্যবহার করতে পারেন, মাসে একবার ব্যবহার করতে পারেন। আপনার কাছে কালেক্ট অনুযায়ী, আপনার সংগ্রহ থাকা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আর এটি এমন একটি জিনিস যেটি আমরা প্রতিনিয়ত বাড়িতে খাই, আমরা বাড়িতে প্রচুর রাখি, তাই আমরা সহজেই কিন্তু এটি খুব সহজেই অর্গানিক পটাশ আমরা তৈরি করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অর্গানিক পটাশের উৎস, অর্গানিক পটাশের ব্যবহার। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে কতটা পরিমাণ দেবেন। ধরুন আপনার একটা গাছ বড় হাফ ড্রামে আছে, সেখানে আপনি 2 থেকে 3 গ্লাস বা 2 থেকে 3 যে পাত্র থাকেন সেই পাত্র দিতে পারেন, যদি আপনার প্রচুর পরিমাণ জল সংগ্রহে থেকে থাকে। সামান্য পরিমাণ দিলেই কিন্তু গাছের এই যে জলটি কিন্তু পটাশের সম্পৃক্ত থাকবে, তাই কিন্তু এখান থেকে গাছ খুব সহজেই কিন্তু জল শোষণ করে পটাশ পাবে। তাই প্রচুর পরিমাণ দিতে হবে, এই ধারণাই কিন্তু বৃথা। তো এইভাবে কিন্তু গাছে পটাশের চাহিদা পূরণ করা যায় অর্গানিকভাবে। আপনি পটাশের চাহিদা পূরণ করতে পারলে গাছ শক্তিশালী হয়ে উঠবে এবং গাছ শক্তপোক্ত হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আপনি আপনার গাছের এই ধরনের পটাশের চাহিদা পূরণ করার জন্য অবশ্যই কিন্তু আপনি এই ধরনের পটাশের জৈবভাবে ব্যবহার করবেন। পাশাপাশি গাছকে সুস্থ রাখতে, সুস্থ রাখতে, ভালো রাখতে কিন্তু জৈব পটাশের ভূমিকা সঙ্গে কারোর কিন্তু তুলনা করা চলে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। জৈব পটাশের উৎস এবং জৈব পটাশের ব্যবহার, পাশাপাশি জৈব পটাশ তৈরির পদ্ধতি, সম্পূর্ণ তৈরির পদ্ধতি যে আপনাদের সামনে উপস্থাপনা করলাম, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।